আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমত। وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. آمين يا رب العالمين. আম্মা বাদ। সবাই কেমন আছেন? الحمد لله. আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা শুরু করি আজকে আমাদের লেসন 26। তো লেসন 26-এ আমরা মাফুল পড়বো। তো মাফুল আসলে একদিনে শেষ হবে না, এই জন্য আমরা পয়েন্ট মানে 2 দিন করব আর কি এই লেসনটা। আর যদি 2 দিনে না হয় 3 দিনে করবো, অসুবিধা নাই, বাট টার্গেট 2 দিন আর কি ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এ পর্যন্ত যা পড়ছি মনে আছে কিনা আপনাদের? কি কি পড়ছি? ইসম ফেল হার, তাই না? ইসম ফেল হার। এখন কিন্তু ফেল পড়তেছি এবং ফেল বেস জুমলাতুল ফেলিয়া পড়তেছি। তার আগে আমরা ইসম পড়ছি, ইসমের 4টা ক্যারেক্টার ইন ডিটেলস পড়ছি। তারপরে বাক্যাংশ পড়ছি, জার মাজরুর হারফুন নাসাব ইসমুহা ইদাফা মাউসুফ সিফা ইসমুল ইশারা মুশারা নিলাই। এখন কিন্তু এগুলোর আমরা এই ফেলের মধ্যে এগুলোর ব্যবহার পাচ্ছি, আজকেও পাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা জুমলা শুরু করে জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ফেলিয়া। জুমলাতুল ইসমিয়া পড়ছি, তারপরে ফেল শুরু করছি, নাসারা ইয়ানসুরু মাদি মুদারি, তাই না? তার মানে কি হচ্ছে? ফেল দুই ধরনের কি? আল ফেলুল মাজি, তাই না? আর মুজারে, তাই তো? তো মাদি মুদারি যেভাবেই বলেন। এবং সেটা থেকে আমরা সকল ফেলই কোনো না কোনো ফ্যামিলির আন্ডারে পড়ে। সেই ফ্যামিলির অন্তর্ভুক্ত কোন ফেল কোন ফ্যামিলির অন্তর্ভুক্ত এটা আমাদের জানাটা জরুরি। এবং এইটা দিয়েই আমরা ডিকশনারি খুঁজবো এবং এই গ্রামারগুলো ব্যবহার করব, সব ইউজ করব ভবিষ্যতে। তো তারপরে আমরা শিখছিলাম ফেল মাদির যে কনজুগেশনটা একটা শব্দ দিয়ে, নাসারা, তাই না? নাসারা হচ্ছে কি? সে সাহায্য করেছিল, মানে সাহায্য করার কাজটা হয়ে গেছে। হুম। আচ্ছা, তো এটা কে কে করেছে? হুয়া। তাহলে যদি তারা দুইজন করে নাসার, তাই না? লাস্টে একটা মাদ আসে এক্সট্রা। আর তারা সাহায্য করছিল কি হয়? নাসারু, তাই তো? তারপরে কি? নাসারাত, নাসারতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা, তাই না? এইভাবে। তো যাদের মুখস্থ হয়েছে ভালো, না হইলে করে ফেলেন, যতদিন না হয় প্রিন্ট করে কাছাকাছি রাখেন। এরপরে আমরা নাসারা ইয়ানসুরু, তাই না? ইয়ানসুরু, ইয়ানসুরানে, ইয়ানসুরুনা, তাই তো? তানসুরু, তানসুরানি, তাই না? তারপরে কি আবার ইয়া ব্যাক করে ইয়ানসুরনা, আবার আনতার জন্য হিয়ার মতো তানসুরু, তানসুরানি, তানসুরুনা। আর এটা কি একটু এক্সেপশনাল, তানসুরিনা, তাই না? তানসুরিনা, তানসুরানি, তানসুরনা।
আনসুরু, নানসুরু, এই তো এই কনজুগেশনটা আমরা শিখছি। এরপরে আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম যে জুমলাতুল ফেলিয়া, সেখানে কি থাকে, ফেল এবং ফাইল, তাই না? ফেল, ফাইল, মাফুল। ফেলের মধ্যেই ফাইল থাকতে পারে, সেটা হয় ইনসাইড ফাইল, আর যদি বাহিরে থাকে তাহলে আউটসাইড ফাইল, তাই না? তাহলে ইনসাইড আউটসাইড আছে কিনা আমরা বুঝবো হচ্ছে ফেলটা যদি হুয়া অথবা হিয়া, তাই না? হুয়া অথবা হিয়া, এই দুই ফর্মে, হিয়া। যে একটু আগে যে টেবিলে আমরা পড়লাম, নাসারা আর কি হিয়ার জন্য কি ছিল, নাসারাত, তাই না? এই দুই ফর্মে যদি থাকে, অথবা যদি ওই যে আহ, মুদারে ফর্মে কি ইয়ানসুরু আর তানসুরু, এই দুইটার যে কোনো একটা যদি থাকে, তার মানে কি হুয়া ফর্ম আর হিয়া ফর্ম যখনই থাকবে, তখন আমি দেখব এর পরের ইসমটা মারফু অবস্থায় আছে কিনা। যদি মারফু অবস্থায়, নর্মালি পেশ অবস্থায় থাকে, মারফু আর কি, সোজা কথা, মারফু অবস্থায় থাকলে ওইটা হচ্ছে আউটসাইড ফাইল, আর অন্যথায় আউটসাইড ফাইল থাকে না। ঠিক আছে? তাহলে এইরকম আমরা একটা উদাহরণ পড়ছিলাম, কতালা দাউদু জালুতা। জাদু। তাহলে কি হচ্ছে, যেহেতু এটা পেশ পাইছি, তাহলে কি দাউদ কতল করছে কাকে, জালুতকে, তাই তো? এরকম। তাহলে এইভাবে আমরা দেখছিলাম এখানে, তাহলে কি ফেলটা কি, কতালা, আর ফাইলটা কি, কত- দাউদু, এটা হচ্ছে দাউদ। আউটসাইড ফাইল, আর জালুতা এটা হচ্ছে মাফউল। তার মানে কি ফেল এবং ফাইল, এই ফেল ফাইল ছাড়া বাকি যাই থাকবে সেটা হচ্ছে মাফউল। এবং সেখানে আমরা পড়ছিলাম যে মাফউল অনেকগুলা ধরন হতে পারে, এক এক বইয়ে এক এক রকম, কেউ 5টা লেখছে, কোনো গ্রামার বইয়ে কোনো 4টা লেখছে, কোনো 6টা লেখছে, কেউ 7টা লেখছে। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম সবগুলা এখানে লিখছি। ঠিক আছে? তাহলে এই যে 7টা ধরন আমরা একটা একটা করে উদাহরণ দিয়ে বুঝবো। ঠিক আছে? আজকের পড়া হচ্ছে এইটা। তাহলে 7টাই হয়তো আজকে শিখতে পারবো না, যে কয়টা পারি। ঠিক আছে? তাহলে আমরা কি শিখবো, মাফউল। তাহলে এই মাফউলের কোনটা শিখবো দেখি আগে। হ্যাঁ, তাহলে মাফউল, আমরা কি বলছিলাম যে ফেল ফাইল, তাই না? এছাড়া ওই কাজ সম্বন্ধে অতিরিক্ত যে তথ্য দেয়া হয় সেটা হচ্ছে কি মাফউল, তাই না? যেমন এর আগের উদাহরণে দেখছিলেন না, কি দাউদ কতল করছে, তা কতল করছে কাকে, কোথায়, কিভাবে, বিভিন্ন কথাবার্তা থাকতে পারে না, সেই কথাগুলা হচ্ছে কি সব মাফউল। বুঝছেন কথা? যেমন সে সে যায় বা সে যাইতেছে, তা সে যাইতেছে কোথায়, যাইতেছে কিভাবে, যাইতেছে, হ্যাঁ, হেঁটে যাইতেছে না গাড়িতে যাইতেছে, দৌড়ে যাইতেছে না আস্তে যাইতেছে, বিভিন্ন কথাবার্তা থাকতে পারে। তাহলে সে যাইতেছে এটা হচ্ছে ফেলের, ফেল ফাইল, আর বাকি যত কথা থাকবে সবই মাফউল। সোজা কথাটা, খুব বেশি প্যাসপুস নাই কিন্তু। হ্যাঁ, ফেল কাজটা, এবং কাজটা কে করতেছে, কাজটা হচ্ছে ফেল, আর যে করতেছে সে ফাইল, আর এর বাইরে যত অতিরিক্ত কথা সবই হচ্ছে মাফউল। তাহলে এই যে অতিরিক্ত কথা, এই অতিরিক্ত তথ্য বিভিন্ন ধরনের হইতে পারে। একটা হচ্ছে কি, যে কোথায় যাচ্ছে, কোথায়, সেটা একটা ধরন। আবার যদি বলি কাকে, এ একটা ধরন, হ্যাঁ, কিভাবে, এ আর একটা ধরন। এই বিভিন্ন ধরনের উপর নির্ভর করে মাফউল অনেকগুলা ধরন আছে। তো আমরা এখানে 7টা নাম আছে মাফউল বিহি। তো কোনটা কি ডিটেলসে আমরা একটা একটা করে পড়বো। এখন জাস্ট এমনি নামটা দেখেন, মাফউল বিহি, মাফউল ফিহি, মাফউল লাহু, মাফউল মুতলাক, মাফুল হাল, মাফুল মাহ, মুতাল্লিক বিল ফেল। ঠিক আছে? এইগুলা সব আমরা একটা একটা করে শিখবো। এর আগে যেমন আমরা ওই যে সিগা, নাসারা, নাসারা, নাসারু, এগুলো মুখস্থ করতে বলছিলাম, এগুলো আমি মুখস্থ করতে কখনোই বলবো না। আমরা একটা একটা করে উদাহরণ শিখবো, মাথায় যতটুকু থাকে। ঠিক আছে? এইটা হচ্ছে শিখতেছেন, উদাহরণগুলাও দেখা হচ্ছে, বাট এগুলা আমরা কোনো পরীক্ষা দিতে যাইতেছি না। আমাদের যে যতটুকু পারেন মনে রাখলেন, যতটুকু ভুলে গেলেন গেলেন, আবার ভুলে গেলে আবার দেখে নিলেন, এই আর কি। বাট এগুলো আমরা একটা একটা করে উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো আমরা এখন একটা একটা করে পড়বো। তো কোনো একটা বাক্যে কিন্তু মাফুল কি
থাকতেও পারে নাও থাকতে পারে, একটাও থাকতে পারে দুইটাও থাকতে পারে। তো মাফুল থাকাটা যে জরুরি থাকতেই হবে নাও হইতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে, একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে। কথা ক্লিয়ার? এই অতিরিক্ত কথা আর কি, হ্যাঁ, যেগুলা। আর মাফুলটা কখন আসে? ফেল এবং ফাইলের পরে আসে, কিন্তু কখনো কখনো ফাইলের আগে আসতে পারে, এবং সেইটা ওই মাফুল বিহি এবং মুতাল্লিক বিল ফেল এই দুই ধরনেরটা আগে আসতে পারে, এবং আসলে তখন একটু, এবং কি ফেলেরও আগে আসতে পারে, যদি এরকম আগে আসে এই দুইটা তখন একটু এমফ্যাসিস আসে। কিন্তু সবগুলাই এমফ্যাসিস আসবে না। এমফ্যাসিস মানে কি কথার মধ্যে একটু জোরালো ভাব আসা আর কি, হ্যাঁ। তো ওই জোরালো ভাব আবার সবসময় আসবে না, এই জন্য এখানে বলা আছে, দেখেন, মাফুল বিহি এবং মুতাল্লিক বিল ফেল এই দুইটার ক্ষেত্রে হয়, অন্যগুলা স্ট্রাকচারই আগে আসতে পারে, ওটা কোনো যায় আসে না। তো যাই হোক, এটা আমরা উদাহরণ দেখলে তখন বুঝতে পারবো। এতক্ষণ যা বলছি জানি না সবাই তো মাথার উপর দিয়ে গেছে, উদাহরণ দিলে তখন উদাহরণগুলা তখন দেখবেন যে মাথার ভিতর দিয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে শিখবো কি? মফল বিহি। বিহি। বিহি, দেখেন তো মাফউল, হ্যাঁ, ফেলে দেখেন ফা আইন লাম তিনটাই আছে, তাই না? তা সেখানে প্রথমে একটা কি মিম লাগছে না? তাহলে মাফউল, তার মানে কি ফেলটা, ফেলটা যার উপরে কাজটা করতেছে, কাজটা কিসের উপরে করতেছে মনে করেন, ঠিক আছে, সেটা হচ্ছে মাফউল। তাহলে এটাকে বলে কি কর্ম, বাংলায় যেটা বলে কর্ম আর কি, ঠিক আছে। তাহলে কর্মটা এখন বলছে বিহি, দেখেন তো বিটা কি জিনিস আর হিটা কি জিনিস? বিহি, ওই যে বিটা কালি ইয়ার ওয়াও মিন ফিয়ান আলা হাত্তা ইলা, আর হিটা কি? হিটা হচ্ছে হুয়া, হুয়া হুমা হুম, তাই না? জমির। হ্যাঁ, জমির, জমিরের হুয়ার কি মানসুব অথবা মাজরুর দুইটাই হইতে পারে না? হুয়ার হু বা হি, তাই না, জি দুইটাই স্যার। হইতে পারে। তাইলে এটা কোনটা হবে? এটা মাজরুর হবে, কারণ বি এর কারণে হিটা কি মাজরুর না? বি হি। তাহলে বি মানে কি দ্বারা, মানে কি তার দ্বারা, কার দ্বারা কাজটা হইছে, বুঝছেন না কথা? কি বলছি কথাটা? বিহি জি মানে কি স্যার। তার দ্বারা, হি মানে কি তার না, তার দ্বারা মানে কার দ্বারা। জি তাহলে স্যার। মাফুলটা কর্মটা কি হয়েছে, কার দ্বারা হয়েছে? তো এখানে দেখেন লিখছি ফেল এবং ফাইলকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে মাফুল বিহিল পাওয়া যায়। যেমন যদি একটু আগে যে উদাহরণটা দিছিলাম, দাউদ জালুতকে খুন করছে, তো কাকে প্রশ্ন করলে কি জালুত, তাই না, জালুতা। তাহলে কাকে প্রশ্ন করলে ওই যে জালুত চলে আসলো। আবার অনেক সময় কি দিয়ে, হ্যাঁ, কি প্রশ্ন কি দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি আসে সেটা হচ্ছে মাফুল বিহি। তাহলে কি অথবা কাকে এইটা প্রশ্ন করলেই চলে আসে। তো এটা আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। দেখেন একটা উদাহরণ, আগে এটার পুরাটা বুঝি, তারপরে আমরা মাফুল বিহি খুঁজবো, ঠিক আছে? ওই ওই কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে বেলে আসবে। দেখেন এখানে কি আছে, খলাক, খলক। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন ভালো করে বুঝেন, খলাকা কি জিনিস এটা? ফেল। হুম, দেখেন তো এটা কি জিনিস? স্যার। খলাকা, ওই যে নাসারা, নাসারার মতো, হ্যাঁ, নাসারা নাসারা, এটা কি খলাকা, একদম বেসিক হুয়া ফর্মে আছে। তাহলে হুয়া ফর্মে মানেই হচ্ছে সে সৃষ্টি করেছে অথবা তিনি সৃষ্টি করেছেন, মানে করা শেষ, করা হয়ে গেছে, তিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ, হি ক্রিয়েটেড। এখন আমরা কি জানি, হুয়া ফর্মে থাকলে এটা কি হইতে পারে? আউটসাইড ফাইল আউটসাইড। থাকতে পারে, হ্যাঁ, একটু শুনেন। জি স্যার। আউটসাইড ফাইল থাকতে পারে। এখন আউটসাইড ফাইল দেখবো আমরা এর পরে আছে কিনা। তা আউটসাইড ফাইল কি হয়? মারফু অবস্থায় হয়। দেখেন তো মারফু অবস্থায় কোনো ইসম আছে কিনা। সামাওয়াতি ওয়াল আরদা, নাই তো, তাহলে কেউই নাই। জি না। তা কোনো, যেহেতু আমি মারফু পাচ্ছি না, তাহলে এখানে কি হি ক্রিয়েটেড, তিনি সৃষ্টি করেছেন, এখানে ফাইলটা হচ্ছে হুয়া, নাই এখানে, এখানে ফাইলটা আউটসাইড হচ্ছে না, নাই, নাই, আমি কোত্থেকে নিয়ে আসবো? তো তিনি, এখানে যেহেতু একটা আয়াতের পার্ট, এটা হয়তো ওই আগে বলা আছে সেখান থেকে প্রোনাউন ইউজ করা হয়েছে, ঠিক আছে।
তিনি সৃষ্টি করেছেন, এখানে আল্লাহকেই মিন করছে, বাট এখানে বলা নাই, অন্য জায়গায় হয়তো আছে। এখানে আছে, আগের আয়াত থেকে মিনিং চলে আসবে আর কি, আল্লাহর কথাই বলা হচ্ছে। তাহলে তিনি সৃষ্টি করেছেন, ঠিক আছে, পাওয়া গেল। তাহলে ফাইলটা কি, হুয়া, সেটা হচ্ছে ইনসাইড ফাইল। ক্লিয়ার? তাহলে ফেল পাওয়া গেল, ফাইল পাওয়া গেল। এখন আসেন আসসামাওয়াতি, এতটুকু দেখেন এটা কি, সামাওয়াতি, এটার অর্থ সব অনেকেই জানেন। সামাওয়া মানে কি, আকাশ, তাই না? জি আকাশ, আকাশ সমূহ, এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তাহলে সামাওয়াতু ছিল কি, সামাওয়াতুন, তাই আলিফ লাম দেওয়াতে কি হয়ে গেছে, আর সামাওয়াতু। আর সেটা তু তো নাই, এখানে কি আছে, তি আছে। তাহলে এটা কি মানসুব না মাজরুর? না আছে হ্যাঁ, মাজরুর। মাজরুর। মাজরুর কিভাবে বুঝলেন? জের আছে। তো জের কি এমনি এমনি হয় কখনো? কোনো একটা কারণ থাকতে হবে তো জের হইতে গেলে, কি কারণে হয়েছে এখানে? তাহলে এটা মাজরুর, সবাই একমত? মাজরুর ছাড়া আছে, শব্দের প্রথমে আলিফ লাম আছে, হুম, আছে তো। নাই চাইলে মাজরুর অবস্থায় থাকবে, এটা মাজরুর হবে না, হবে না। আচ্ছা আমি বলি, শুনেন। ওই যে, এই আরিফ ভাই আছেন এখানে? আরিফ ভাই দেখা যাইতেছে, আরিফ ভাই, আরিফুর রহমান, আরিফ ভাই আছেন না? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন, এটা কি মারফু, এই মানসুব না মাজরুর? আর সামাওয়াতি। আহ, আচ্ছা স্যার, আমি একটু পরে জয়েন করছি। আচ্ছা, আচ্ছা ফলাকাস আচ্ছা, কি বলতেছেন? সামাওয়াতি, ফলাকাস হ্যাঁ, সামাওয়াতি, এই যে সামাওয়াতিটা, এটা কি হ্যাঁ। মানসুব না মাজরুর? সেটা মারফু না, মারফু মানসুব মাজরুর কোনটা? সামাওয়াতি ওয়াল আরদ। স্যার মাজরুর। মাজরুর কে এমনি এমনি হয়, বিতা কালি ওয়াও আনফি আন আলাহাত তাইলে এগুলা থাকতে হয়, তাই না? কোনো তো খালাকাত কিছুই তো নাই। সামাওয়াতি, আচ্ছা সামাওয়াতি এটা তো বহু বচন। হ্যাঁ, বহু আচ্ছা, বচন। তারপরে সামাওয়াতি। ইয়ে থাকতে হয়, অথবা ওই যে মুদাফ মুদাফিলাহি হইলে হয়। তো এটা তো কোনোটাই ঘটে নাই এখানে, অথবা ইয়া দিয়ে ওই যে ওটা কল করলে হয়। নাসব ফর্মে আছে মনে হয় স্যার, নাসব ফর্মে আছে। মনে হয় ক্লিয়ার না, তাই তো? আচ্ছা বুঝেন সবাই, আহ মনোযোগ দিয়ে শুনেন। ওই যে প্রথম দুই তিনটা ক্লাসের দিকে আমরা পড়াইছিলাম, মুসলিমুন, মুসলিমান, মুসলিমুন মুসলিমিন। হ্যাঁ, মুসলিমান এই শুনতে হবে, মুসলিমিন। শুনতে হবে তো এখন, এখন তো বলা যাবে না, এতক্ষণ তো ফ্লোর দিছিলাম। আচ্ছা দেখেন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমানি, মুসলিমাইনি। স্যার এই যে, এই স্যার যে এই নন মাঝখানে হিউম্যান। কথা বললে তো হবে না, শুনেন আগে, অন্যদের শিখাইতে হবে তো আমাকে, ও আগে স্যার, শুনেন। একটা জিনিস মনে পড়ছে, সেটা বলতেছে স্যার। এই নন হিউম্যান প্লুরাল, এটা তো হচ্ছে যদি হয় তাহলে পার্টলি ফ্লেক্সিবল হয় নন না না, হিউম্যান প্লুরাল। একটু শুনেন, একটু শুনেন, হ্যাঁ শুনেন, আচ্ছা, সবাই একটু সবর করেন, হ্যাঁ সবাই সবর করেন, সবর করে শুনেন, ক্লিয়ার হয়ে যাবে। কি বলছিলাম, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, এরকম ছিল তাই না? তাহলে এইটার ফেমিনিন কি হয়, মুসলিমাতুন, মুসলিমাতানি, মুসলিমাতুন। তাহলে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, মনে পড়ে? তাহলে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, সামাওয়াতুন, সামাওয়াতিন, সামাওয়াতিন। তাহলে সামাওয়াতিন কি হইতে পারে, মানসুবও হইতে পারে, মাজরুরও হইতে পারে, ঠিক আছে, দুইটাই নিতে পারে, সামাওয়াতিন। তাহলে যখন আমি বলতেছি আলিফ লাম লাগাই দিছি, তখন কি হয়েছে, আসসামাওয়াতি, নেক্সট টেন্স। আসসামাওয়াতি। তাহলে কি হয়েছে, যখন আমি বলতেছি আসসামাওয়াতু, আসসামাওয়াতি, আসসামাওয়াতি, মানে আসসামাওয়াতি মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে, যে কোনো একটা হইতে পারে। এখানে জের দেখলেই যে মাজরুর হবে এমন না, কারণ এখানে আমরা কি জানি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, মানে মুসলিমাতিন, মুসলিমাতিন মানসুবও মাতিন, তারপরে মাজরুরও দুইটাই। তা আলিফ লাম দেওয়ার কারণে তখন তিন আর থাকতেছে না,
তাহলে কি হয়ে গেল? আল মুসলিমাতি আল মুসলিমাতি। তাহলে এখানে সেই প্যারালাল কি হচ্ছে? আসসামাওয়াতি আসসামাওয়াতি। তাহলে এটা মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে। এখন আমি দেখব যে এইখানে আমার যেহেতু মাজরুর হওয়ার জন্য যে আলামত বিতা কালিয়া মিনফিয়ান এগুলা নাই, আবার কি মুদফ মুদাফিলাই হইলে তখন মুদাফিলাইটা মাজরুর হয়, এটা সেটাও ঘটে নাই, তাই না? তাহলে এটা তো ওইটা কোনোটাই হচ্ছে না, তাহলে এটা মানসুব হবে। এবং মানসুব হলে কি হচ্ছে? তিনি আকাশকে সৃষ্টি করেছেন, আকাশগুলোকে সৃষ্টি করেছেন। হয়েছে? তাহলে খালাকাস সামাওয়াতি, তার মানে তিনি আকাশসমূহকে সৃষ্টি করেছেন। ওয়া মানে এবং, আল আর দ, এটাও কিন্তু মানসুব, এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আর দু আর দ আর দি, তাই না? তাহলে এটা তো মানসুব ক্লিয়ার বোঝা যাচ্ছে, আর ওইটাও মানসুব। তাহলে কি হইলো? তিনি আকাশসমূহ এবং জমিন বা পৃথিবী সৃষ্টি করেছেন। এখন বলেন কারো কোনো বোঝার অসুবিধা আছে কিনা? বলেন, কারো কোনো প্রশ্ন আছে এখন? হ্যাঁ, এখন দেওয়ার কথা কয় না, এতক্ষণ যে থামাইতে পারতেছিলাম না, এখন কথা কয় না। বলেন। জি স্যার, বুঝতে পেরেছি এখন ক্লিয়ার? প্রশ্ন সবাই কেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তার মানে কি, এই যে জের দেখলেই মাজরুর বলে দিয়েন না। ঠিক আছে? ওইটা ওই যে মুসলিমাতুন মুসলিমাতিন, এটা তো সেইটা না। সামাওয়াতুন সামাওয়াতিন, আলিফ লাম দেয়াতে সামাওয়াতু আস-সামাওয়াতু আস-সামাওয়াতি আস-সামাওয়াতি। তাহলে এটা মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে, মাজরুরের কোনো আলামত নাই। এবং এখানে মানসুবটাই খাটে, কারণ কি আমি জানি মাফুলটা কি হয়, মানসুব হয়, তাই না? মাফুল কি হয়? মানসুব হয়। তাহলে কি হচ্ছে? তিনি আকাশসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন। হয়েছে? তাহলে খলাক, এটা হচ্ছে ফেল, আর এর সাথে কি আছে? হুয়া, ওটা হচ্ছে ফাইল। তিনি সৃষ্টি করেছেন। আর সামাওয়াতি ওয়াল আরদ একসাথে, সামাওয়াতি ওয়া এবং আরদ মানে দুইটাই দুইটাই মানসুব। এইটা হচ্ছে কি? মাফউল। এই মাফউলটা আমি যদি এখন প্রশ্ন করি তিনি কি সৃষ্টি করেছেন, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি উত্তর আসে? আকাশ এবং জমিন। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা আসে সেটা কি হয়? বিহি, মাফুল বিহি, মানে ওইটার দ্বারা কাজটা হইছে। ঠিক আছে? তাহলে কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা মাফুল বিহি। তিনি কি সৃষ্টি করেছেন? আকাশ এবং জমিন, এটাই হচ্ছে মাফুল বিহি। হইছে? কারো কোনো কিছু প্রশ্ন আছে ওই পর্যন্ত? আচ্ছা। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ দেখি। দেখেন, ফাখাযাহুম ফাখাযাহুম আল আযাবু, একসাথে পড়লে কি হবে? ফাখাযাহুমুল আযাব, তাই না? বুঝছেন কথা? এখন এটা ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করেন। কেউ যদি বলার চেষ্টা করেন বলেন, পরে আমি বলবো। এখন দেখেন কেউ কিছু স্যার, বলবেন। হ্যাঁ, স্যার, বল। চেষ্টা করি। চেষ্টা কর। ফা তো অতঃপর, অতঃপর আখজাত তো হচ্ছে, হ্যাঁ, আখজা হচ্ছে ফেল। ফেল আর ফেল, হুম, হচ্ছে একটা এটা কি বলে, মাফুল। মাফুল। আর একটা, আর একটা হচ্ছে আজাবু, আজাবু আর একটা মাফুল। আযাবু মাফুল। আচ্ছা, 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 এই হুম তো হচ্ছে মাফুল। আর আজাবু হচ্ছে, এটা হচ্ছে এটা হচ্ছে ইসম। ইসম তো বুঝলাম, কি ইসমটা কি? ফেল ফাইল, কি এটা? ফেল ফাইল মাফুল কি হবে? ফাইল। ফাইল, হ্যাঁ, পরিষ্কার করে বলতে হবে ফাইল কিভাবে হলো। আচ্ছা, অনেক দূর এই যে বলছেন, আখজ, মাশাআল্লাহ। হ্যাঁ, আকাজা। ফাইল, হ্যাঁ, ফাইল, এই যে আচ্ছা, এটা তো হচ্ছে ফর্মে আছে। এটা তো হচ্ছে এই কি বলে, আহ, এই রফা ফর্মে আছে। হুম হুম। আর হচ্ছে ফাইলের এটা একটা, হ্যাঁ, এটা একটা কারণ, আর একটা হচ্ছে আখাজা হুয়া ফর্মে আছে। হ্যাঁ, আকাজে হওয়া ফর্মে আছে। আচ্ছা, এবার সবার আউটসাইড, জন্য, হ্যাঁ, আউটসাইড আউটসাইড। ফাইল, আউটসাইড ফাইল। আচ্ছা, সবার জন্য একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, প্রথমে একটা ওয়ার্ড আসছে, এটা হচ্ছে ফা। এটা একটা হার্ফ। এটার অর্থটা কি? অতঃপর, তবে, হ্যাঁ, এরকম অর্থ নেয়, এক এক সময় এক রকম অর্থ নেবে।
তাহলে ফা মানে অতঃপর বা ফলে এরকম হয়েছে আর কি, ঠিক আছে। তাহলে এটা জাস্ট একটা, আমরা বলি না এবং অতঃপর এখন এই টাইপের ওই 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 জিনিসটা আর কি, হ্যাঁ, ফলে। আচ্ছা গেল, তাহলে এটা আলাদা একটা ইয়ে থাকলো। এর পরের পার্টটা কি? আখাজা। আখাজা এটা একটা কি? ওই যে নাসারা, হ্যাঁ, নাসারা, খলাকা, আখাজা। তা আখাজা একটা ফেল, ফেল মাদি অবশ্যই। ফেল মাদি কিভাবে বোঝা যাচ্ছে তো না? ওই যে নাসারা ওই জি। টাইপের, হ্যাঁ। তাহলে আখাজা, এখন আখাজা শব্দের অর্থটা হয়তো অনেকে জানেন না, বাট এগুলা একটু ডিকশনারি দেখে, হ্যাঁ, দেখে শিখবো। আর ভবিষ্যতে একটা একটা করে শিখতে শিখতে অনেকগুলা স্ট্রোক হবে, আবার ভুলে যাবেন, আবার দেখবেন। আর ওয়ার্ড স্ট্রোক আমরা সামনে আসতেছি, আর 5-6টা ক্লাস পরে ওয়ার্ড স্ট্রোকের বিষয়টা একটু একটু করে আসবে। ফাইনালি হয়তো মানে একটা রুটটা ধরবো। এখন আপাতত ফেলটা বুঝলাম। তাহলে আখাজা অর্থ হচ্ছে ধরেন কাউকে টেক করা, ঠিক আছে, অথবা কাউকে গ্রহণ করা অর্থ অনেক সময় হবে। আবার এখানে অর্থ আসবে পাকড়াও করা, এখানে আসবে পাকড়াও করা, ওই টেক করা, পাকড়াও করা, হ্যাঁ হ্যাঁ, নিয়ে নেওয়া, এরকম করে একটা অর্থ আসবে, বিভিন্ন একটু জায়গায় বিভিন্ন দেন। অর্থ। হ্যাঁ। তাহলে এখানে কি আসলো? আখাজা অর্থ কি আসলো? আখাজা পাকড়াও করা। তাহলে এটা কোন ফর্মে? হুয়া ফর্মে। তাহলে তিনি পাকড়াও জি। করেছেন, এরকম অর্থ আসে, তাই না? তাহলে এখন জি। যখন হুয়া ফর্মে, তখন আমাকে খুঁজতে হবে আউটসাইড ফাইল আছে কিনা। তাহলে হুয়া ফর্মে থাকলে আমার এর পর পর খুঁজতে হবে যে আমার মারফু অবস্থায় কেউ আছে কিনা। মারফু অবস্থায় আছে না? এটাই তো মারফু না? এই যে আজাবু, বু লাস্টে পেশ আছে না? আল আজাবু, আজাব শাস্তি। জি। তাহলে যেহেতু এইটা মারফু অবস্থায় পাইছি, তাহলে এইটা হচ্ছে কি ফাইল। আখাজা ফেল, আর যেহেতু হুয়া ফর্মে আছে, তাহলে এইটা হয়ে গেল কি? ফাইল হয়েছে। তাইলে ফেল আর ফাইল পায়া গেলেন, ফেল পাইলেন, আউটসাইড ফাইল পাইলেন, বাকি কথা কি সব? বাকি কথা মাফুল। মাফুল। হ্যাঁ, বলছি না, ফেল আর ফাইল পায়া গেলেন, বাকি কথা সব মাফুল। তাহলে কি থাকলো এখন? হুম। হুম জিনিসটা কি? ভালো করে খেয়াল করেন, হুমটা কি জিনিস? হুয়া, হুয়া হুয়া, হুমা হুম, হুয়া হুম, হুম। প্লুরাল। হুয়া হুমা হুম। আচ্ছা, হুম। হুমের মারফু মানসুব কি হয়? সরি, আমি মানসুব মাজরুর কি হয়? হুয়া হুমা হুম, হুম অথবা হা হিম। হুমা হুম, হা হুম, হা হুমা হুম, না না, হা না, হুমা হুম, হুয়া হুমা হুম। হুম হুমের হুম। মারফু মানসুব আর মাজরুর হুম হয় অথবা হিম হয়। হুমও নিতে পারে, হিমও নিতে পারে, ঠিক কি আছে। বলি তো? এবং যেহেতু একটা ফেলের পরপর লাগছে, সবসময় মনে রাখবেন আরেক শব্দের সাথে যখন অ্যাটাচ থাকে, সেটা সবসময় হয় মারফু হবে, না মানসুব হবে, ঠিক আছে। তাহলে এখানে কোনটা মানানসই দেখেন তো? আযাব তাদেরকে পাকড়াও করেছিল, তাই না? আযাব জি। তাদেরকে, তাহলে তাদেরকে এটা কি মানসুব হয়েছে না এখানে? এবং এটা হচ্ছে মাফুল, ঠিক আছে। আর ছোট একটা কথা মনে রাখবেন, ফেলের সাথে যদি কোনো প্রোনাউন, ওই যে অ্যাটাচ ফর্ম, ওই যে হু বা হি, হুমা বা হিমা, এগুলো যদি যোগ থাকে, ওটা সবসময় মাফুল মাফুল হয়, বিহি। মাফুল হয়, ঠিক আছে। তাহলে এখানে কি থাকলো? অতঃপর আযাব তাদেরকে পাকড়াও করলো, তাই তো। তাহলে ফেলকে এখানে আখাজা। আখাজা, আর ফাইলকে আজাব আদাব। আজাব। আজাব। আযাব, আর মাফুলকে হুম। 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 মানে কাকে, কাকে পাকড়াও করলো? তাদেরকে। এই যে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসলো না? হ্যাঁ, জি স্যার। কাকে, কাকে পাকড়াও করলো? তাদেরকে। তাহলে অর্থ আসলো কি? যে আযাব তাদেরকে পাকড়াও করলো, ঠিক আছে। এখানে অবশ্যই কাফেরদের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? তাইলে আখাজা, আযাবু, তাই না? হুম, তিনটা পার্ট এখানে। আখাজা হচ্ছে ফেল, আযাব হচ্ছে কি ফাইল, আউটসাইড ফাইল, আর বাকি থাকলো কি হুম, তাদেরকে পাকড়াও করছে, মাফুল। সেটা হচ্ছে মাফুল। ক্লিয়ার সবাই? জি স্যার। সো হোমটা হলো মাফুল বিহি। হুম হচ্ছে মাফুল বিহি, সেটাই পড়ছি আমরা, হ্যাঁ, মানে কাকে, আচ্ছা। কে বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা আসবে, মাফুল। হ্যাঁ। কাকে পাকড়াও করলো? তাদেরকে, ঠিক আছে। কাকে পাকড়াও করলো? তাদেরকে, ঠিক আছে। এই হচ্ছে মাফুল বিহি। ক্লিয়ার সবাই কম বেশি?
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে মাফুল বিহি শিখলাম, এখন শিখবো কি মাফুল ফিহি। ঠিক আছে, তাহলে ফিহির অর্থটা বলেন তো কি হবে? ফিহি, ইন ইট, ইন ইট, মধ্যে মধ্যে স্যার। এটার মধ্যে। ওটার মধ্যে, তো এইটার এটার মধ্যে মধ্যে। মনে বলতে পারি না সময়ের মধ্যে বা জায়গার মধ্যে, দুইটাই তো হইতে পারে, তাই না? হ্যাঁ, আল্লাহর বান্দা, আল্লাহর রসুল, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, সময় বা স্থান এরকমের মধ্যে মিন করে। অথবা, এবং দেখুন আছে না এরকম যে জান্নাতের মধ্যে, জাহান্নামের মধ্যে, জমিনের মধ্যে, তাই না? জি। অমুকের মধ্যে, মানে একে হয় স্থান হয় অথবা সময়, এরকমই মিন করে নর্মালি। ঠিক আছে, এবং এইটা আরো অন্য অর্থ নিতে পারে। বিশেষ স্পেশাল মোদা পড়ছিলাম না আমরা, ওই যে ফকাকুম, তাই না? এরকম শিখছি না? কুল্লু নাফসিন, এরকম করে শিখছি না কিছু? বিশেষ মুদাফ, ওগুলাও আবার ব্যবহার হতে পারে এখানে। হ্যাঁ, আচ্ছা, আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হবে জিনিসটা। ঠিক আছে, এগুলা মুখস্থের বিষয় না, জাস্ট কিছু উদাহরণ দেখবেন, এটা ফ্যাক্টটা বুঝে যাবেন। দেখেন, হুম, ও রাফা আনা ফাওকাকুম তুরা, তাই না? ও রফা আনা, ভেঙে ভেঙে দেখেন, ফাওকাকুম আর তুর, তাই না? তুর মানে কি? তুর পাহাড়। ঠিক আছে, তো প্রত্যেকটা ওয়ার্ড আগে আগে ভাঙেন। ঠিক আছে, একটা একটা করে আসেন, একটা একটা করে। আপনাকে কোরআন নিয়ে, আমরা ভবিষ্যতে কোরআন নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। প্রয়োজনে এক আয়াত নিয়ে সারাদিন পড়ে থাকবেন, এক আয়াত নিয়ে 2 দিন ধরে চিন্তা করবেন। এই হচ্ছে আপনাদের আমাদের ভবিষ্যতের কাজ। ঠিক আছে, তো এখন স্যার, তো এক সিম্পল ওয়ার্ড গুলো আমরা শিখছি, এভাবে ও রফানা, হ্যাঁ, স্যার রফানা স্যার জামু মুয়ান্নাস। হ্যাঁ, হ্যাঁ। না মুতাকাল্লিম এটা। হ্যাঁ, নাহনু রফা মুতাকাল্লাম, রফান, হ্যাঁ। হ্যাঁ, নাহনু, রফানা, হ্যাঁ জামু আম- জামু মুয়ান্নাস স্যার, হ্যাঁ, ফালনা। হ্যাঁ, নাহনু, নাহনু, আচ্ছা, নাহনু, নাহনু, আমরা। নাসার না, নাসার, স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, জামু মুয়ান্নাস নাসার না, তু, এটা হচ্ছে নাসার কি? না, হ্যাঁ, হ্যাঁ, নাসার না, হ্যাঁ। আসার না, হ্যাঁ আমরা। হুম, ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম। হুম। আর আর কিছু বলবেন না পরে বাকিগুলা? আত্তুরো, এটাও তো স্যার, এটা তো স্যার তাহলে না, এটা তো তার আউটসাইড ফাইল খোঁজার দরকার নাই। আউটসাইড এম খুলবেন তাহলে কেন? স্যার হুয়া হিয়া ফর্মে আছে, নাই তো? নাই তো, হ্যাঁ তাই বলছে, দরকার নাই। বুঝবই তুরো, না। আচ্ছা হ্যাঁ আত্তুরো, এটা তো স্যার মাফুল, এটা হচ্ছে স্থান বোঝাচ্ছে সম্ভবত। আর হচ্ছে ফাউকাকুম, তুর মানে ফাউকাকুম, তুর পাহাড়, তুর পাহাড়। হ্যাঁ তু পারে, সেটা বলতেছে স্যার, স্থান বোঝাচ্ছে। আর ফাউকাকুম, আহ মাথার আচ্ছা, উপরে। উম, আচ্ছা স্যার, কুম তো স্যার ফাউকাকুম, কুম তো হচ্ছে মাউফুল বিহি, হুম, মাফুল বিহি, হ্যাঁ। আর না, স্যার হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, আর কেউ কিছু বলবেন? আচ্ছা আরিফ ভাই, মুদাফ মুদাফিল, হ্যাঁ, হ্যাঁ মুদাফ ঠিক না, আছে, ফাওকা কুম, হ্যাঁ, মুদাফ মুদাফিলে ফাওকাই স্পেশাল মুদাফ। ফাওকা মানে কি? হ্যাঁ উপরে, উপরে, হ্যাঁ। কুম মানে তোমাদের, কুম। তোমাদের উপরে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের। বুঝছি, একটা লেভেলে বলছেন, মাশাল্লাহ। আর কেউ কিছু বলবেন বোঝানোর কি জন্য? বলবো? আচ্ছা, এবার আমি বলি, হ্যাঁ, আমার উপর ছেড়ে দেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে, আহ, পেনটা নেই আগে, দাগাদাগি করলে ভাল লাগে, তাই না? দেখেন, এই যে ওয়াটাকে আলাদা করেন। ওয়া মানে এবং, ঠিক আছে? ওই যে আগেরটা যেমন ছিল না ফা, তো এরকম একটা বাক্য শুরু করাতে প্রথমে ওয়া বিভিন্ন কারণে আসে, ফাও বিভিন্ন কারণে আসে। জাস্ট এটা আলাদা রাখেন, ওয়া মানে এবং। হ্যাঁ, আবার অনেক সময় কোনো অর্থই নিবে না, জাস্ট আলাদা থাকলো এটা আর কি। হ্যাঁ, এরপরে আসে রাফানা, রফা আইন, তাই তো? রাফা, 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 তাই না? রাফাউ, রাফাআত, রাফাআতা, রাফানা, তারপরে কি? রফাতা, তাই না? এইভাবে আসতেছে, কি হয়েছে? রফাতু, রফা না, মানে আমরা রফা করছিলাম, তাই না? রফা মানে উঁচু করা বা জাগানো বা রেইজ করা। ঠিক আছে, তাহলে রফা না মানে কি? উঁচু করা বা উঁচু উঁচু করে করে। ধরা আর কি। হ্যাঁ, উঁচু করে ধরা। অথবা
রেইজ করা, ইংরেজিতে যেটাকে বলে রেইজ করা, হ্যাঁ, উঠায় ধরা আর কি, হ্যাঁ, উপরে উঠায় ধরা আর কি, হ্যাঁ। সে আপনি একটা ধরেন একটা ভারী জিনিস উপরে উঠায় ধরলেন, এটা হচ্ছে রফানা। ঠিক আছে। সে আপনি কি ধরতে পারেন, সে একটা কাঠ কাঠ উঁচু করে আপনার মাথার উপর ধরলেন, এটা হচ্ছে রফানা। হ্যাঁ। তো এখন রফানা মানে কি, আমরা উঁচা করে ধরছিলাম, ধরলাম বা ধরেছিলাম। আচ্ছা, তাহলে এখন কি আমি আউটসাইড ফাইল খুঁজবো, খুঁজবো কিনা? এটা তো নাহনু ফর্মে, তাই না? এটা কি ফর্মে? জি স্যার। নাহনু ফর্মে, না। তার মানে ফেল হচ্ছে পাওয়া গেল, ফাইল হচ্ছে আমরা, নাহনু। সো আমরা যেহেতু এটা হিয়া ফর্মেও না হুয়া ফর্মেও না, সো আমরা আউটসাইড ফাইল খুঁজবো না। আউটসাইড ফাইল তখনই খুঁজি যখন হুয়া অথবা হিয়া ফর্মে থাকে। সো এটা যেহেতু ওইটা না, আমরা উঁচা করে ধরেছিলাম, তখন এটা কি হয়ে যাচ্ছে, ফেল ফাইল এর মধ্যেই রয়ে গেছে। হুম। এইবার বাকি কথায় আসি, বাকি কথায় আসি। এখন পরেরটায় দেখেন, ফাওকা কুম, এটা দেখেন, এটার দুইটা পার্ট আছে, ফাওকা আর কুম। ঠিক আছে, দেখেন দুইটা পার্ট, ফাওকা কুম। তাহলে ফাওকা এটা লাইট ফর্মে আছে, কুম আন্তুমের, কাকুমা কুম, তাই না? মানে তোমাদের, ফাওকা মানে উপরে, তোমাদের উপরে, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি পাইছেন, তোমাদের উপরে, তাই তো, তোমাদের উপরে। তাহলে কি আমরা কি উপরে উঠাইছিলাম, উপরে উঠাইছিলাম তোমাদের উপরে। তাহলে কোথায় উঠাইছিলাম, তোমাদের উপরে, তাহলে কি হয়েছে, ফিহি পাইছেন না, এটা মাফুল ফিহি, এই যে ফাওকাকুম। আচ্ছা, এখন দেখেন তারপরে আছে বলছে আত্তুরা, মানসুবে আছে। তাহলে কি তুর মানে কি, পাহাড়। পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়কে আমরা তোমাদের উপরে উঠাইছিলাম, মিন করে। জি স্যার। তুর পাহাড়কে যেহেতু মানসুব আছে, তাহলে কি হইলো, আমরা তুর পাহাড়কে তোমাদের উপরে উঠিয়েছিলাম। এতটুকু বোঝা গেছে সবার? জি স্যার। আমরা তুর পাহাড়কে তোমাদের উপরে উঠাইছিলাম। তাহলে এখানে কে বলছে, আল্লাহ বলছে। কারো কারো মনে প্রশ্ন আসতেছে আমরা কেন বললো, তাই না? একটু ওয়েট করেন, বলছি। আচ্ছা, তাহলে আল্লাহ কি বলতেছে, যে আমরা তোমাদের উপরে তুর পাহাড়কে উঠাইলাম বা ধরলাম। কাদেরকে বলেন তো এটা, কাদেরকে করছিল এই ঘটনাটা? মুসা নবীর কওমের উপর স্যার। বনি হ্যাঁ, ইসরায়েল। বনে ইসরায়েল, হ্যাঁ। ওই যে দুষ্ট ছিল, কথা শুনে না, তাই না? যে তুর পাহাড়ে ধরে বলে দিলাম দিলাম, নাকি এরকম? তাও তো কথা সেজদা শুনে। করার, হ্যাঁ। সেজদার জন্য নির্দেশ দিচ্ছিল। তাহলে এই অর্থ বোঝা গেছে এ পর্যন্ত? আমরা কেন বলে জি। আসতেছি একটু পরে, অর্থ বোঝা গেছে সবার? এবং জি স্যার। তাহলে এখানে হচ্ছে কোথায় তুর পাহাড়কে তুলেছিল, তোমাদের উপরে। কোথায় উত্তর পাওয়া গেছে না, এই কোথায় এটা হচ্ছে কি, মাফুল ফিহি। ঠিক। আচ্ছা, কি তুলে ধরেছিল, কি তুলে ধরেছিল, তুরকে। পূর্বাহার। তাহলে এটা হচ্ছে মাফুল বিহি, আর এটা কি মাফুল ফিহি। ঠিক। তাহলে এখানে মাফুল কয়টা, দুইটা, একটা মাফুল বিহি আর একটা ফিহি। ঠিক আছে। কিন্তু একেবারে পিন পয়েন্ট করে এগুলো জাস্ট এক্সাম্পল শিখতেছেন যতটুকু মনে থাকে, হ্যাঁ। এই পর্যন্ত সবার ক্লিয়ার নাকি জি না? স্যার। তাহলে বুঝতে কি পারছি। হইলো, রফানা আমরা জাগিয়েছিলাম, ধরেছি। তুলে ধরেছিলাম, এটা ফেল, এবং ফাইলটা কি, নাহনু, তাই না? ফাইল, ফাওকাকুম তোমাদের উপরে, কোথায়, তোমাদের উপরে, এটা হচ্ছে কি মাফুল ফিহি। কি তুলে ধরেছিলাম, তুর পাহাড়কে, তুরকে, এটা মাফুল বিহি। এ পর্যন্ত সবাই পরিষ্কার, না বেশি জি স্যার। জটিল লাগতেছে, জটিল লাগতেছে বেশি? একটু লাগলেও সব বুঝতে পারছি। আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, প্রথম প্রথম লাগতেই পারে, তাই না? প্রথম লাগতেই পারে, ক্লাসে যখন বাচ্চারা প্রথম উঠে নতুন বই দেয়, নতুন বই ভালোই লাগে, কিন্তু পড়তে তো পারে না, পারে তো না অঙ্কগুলা। তারপরে বছর শেষে পানি পানি হয়ে যায়, তাই না? এরকম। তো কোরআন তো আমরা সারা জীবনের পাঠ্য, এটা ঠিক আছে, এটা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এটার সাথে থাকতে হবে ইনশাল্লাহ, তাই না?
সো এইভাবে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবে, কঠিন লাগবে, সহজ লাগবে, ভালো লাগবে, বিস্ময় লাগবে, সবগুলাই আসবে। আচ্ছা, এখন আসেন আমরা কেন বললো। আল্লাহ তো একজনই, ঠিক আছে, এক এবং অদ্বিতীয়, তাহলে আমরা কেন বললো? আচ্ছা, এইটা হচ্ছে একটা ভাষার ব্যাপার, এবং এই প্রশ্নটা অনেকের মনে আসে কিন্তু উত্তরটা ঠিকমতো পায় না সবাই, ঠিক আছে, এবং উত্তরটা বুঝতে গিয়েও সবাই বুঝতে পারে না। হ্যাঁ, তো আজকে আমি জানি না আমি বুঝাইতে পারবো কিনা, বাট চেষ্টা করেন বুঝার, প্রয়োজনে আরো একদিন বুঝাবো, ঠিক আছে, যদি আজকে হয় তো ভালো, প্রয়োজনে আরো একদিন বুঝাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে বুঝি যে নর্মালি অনেক সময় আহ, একজন নিজেই বলে আমরা করছি, আমরা করছি, এরকম করে বলে, ঠিক আছে। এটা হচ্ছে বিশেষ করে যে যত বড় রাজা সে তত এরকম ইউজ করে, ইন জেনারেলি ইউজ করে, ঠিক আছে। যেমন বলে যে আমরা এটা করছি, আমরা এই পদ্মা ব্রিজ বানাইছি, আমরা দেশটারে উন্নত করছি, আমরা অর্থনীতিকে ভালো করছি, আমরা বলে, কিন্তু সে বলতেছে, কিন্তু সে নিজে একা একা বলতেছে, সে একা বলতেছে, কিন্তু বলার সময় আমরা ব্যবহার করে, ঠিক আছে। তো রাজারা নর্মালি যে যত উচ্চ পদস্থ হয় তত বেশি ইন জেনারেল বক্তৃতায় এটা বলে, কিন্তু যখন ইন্ডিভিজুয়ালি খুব দুঃখের বিষয়, খুব আবেগের কথা বলে, তখন কিন্তু আমরা বলে না, আবেগের কথা আমি এটা করছি, হ্যাঁ আমি, এই আমি রাখতেছি তুমি শুনছো না, এরকম, ঠিক আছে, তখন আমরা করে না, রাজা বাদশাও করে না। তার মানে কি, যে যত বেশি রাজা, সে যে যত বেশি ক্ষমতাবান, তখন সে যখন ইন জেনারেল কথা বলে, তখন তারা আমরা বলে কথা বলা শুরু করে, ইন জেনারেল কথা। তো আল্লাহ এখানে অনেক জায়গায় আমরা ব্যবহার করছে, আসলে সে নিজেকেই মিন করছে। তো এইটা ভাষার কি বলে বৈশিষ্ট্য, এটা কোন ভাষার বৈশিষ্ট্য, এটা আবার আমরা হয়তো বাংলাতে হয়তো এরকম আছে মিল করে, আমি একটু উদাহরণ দিলাম, বাট আরবিতে এটা খুবই কমন। আরবিতে, অ্যারাবিকে খুবই কমন, উচ্চপদস্থরা যত বেশি উচ্চপদস্থ হয়, যত বেশি রাজার কাছাকাছি যায় ক্ষমতার দিক থেকে, তত বেশি আমরা ব্যবহার করে, এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে এটা খুবই কমন। আচ্ছা, এখন আমি আসি, যদি কেউ বলে মানে আমরা, নাহনু এখানে, তাহলে এই নাহনুকে অন্যেরা যখন বলবে তখন তোমরা বলবে না, তোমরা, তখন তো তোমরা বলতে হবে, তাই না? যদি নাহানু যদি আমরা হয়, ইন জেনারেলি যদি একজনকে মিন না করে আমরা মানে অনেকজনকে মিন করে, তাহলে অন্য কেউ যখন তাদেরকে বলবে তখন তোমরা ব্যবহার করবে, অথবা তারা ব্যবহার করবে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কখনোই আন্তুম মানে তোমরা, এবং আল্লাহর জন্যে, এবং তারা, আল্লাহর জন্যে তারা, এটা ব্যবহার হয় নাই। সারা কোরআন বলেন, হাদিস বলেন, অ্যারাবিক যত গ্রন্থ আছে কোথাও পাবেন না, কোরআনে তো পাবেনই না। তাহলে কি হচ্ছে, আল্লাহর জন্য এই নাহনুটা হচ্ছে ওই যে রাজা বাচ্চার ফরম্যাটের জন্য বলতেছে, বাট ভাষার দিক থেকে যদি প্লুরাল হইতো, আমরা মানে সত্যি যদি প্লুরাল মিন করতো, তাহলে কিন্তু কোথাও তোমরা ওই আনতুমটা ব্যবহার করতে হইতো আল্লাহর জন্য। এবং হুম, মানে আল্লাহর জন্য হুম যখন থার্ড পার্সন ব্যবহার করতো আল্লাহর জন্য, তখন কিন্তু যেমন আছে না, কুল হু আল্লাহু আহাদ, মানে হুয়াটা কে, আল্লাহকে মিন করছে, তাহলে এই আল্লাহকে হুয়া ব্যবহার করছে, সিঙ্গুলার ব্যবহার করছে। কিন্তু কোথাও তাহলে হুম ব্যবহার করতে হইতো যদি না নুম আমরা মিন করতো, কিন্তু কোথাও হুম নাই, ঠিক আছে, কোথাও আন্তুম নাই। আমরা বলি না আন্তা মাওলানা, আপনি আমাদের অভিভাবক, বলি না, আল্লাহকে তখন কি বলতেছি, আন্তা। কিন্তু আন্তুম কোথাও পাবেন না আপনি, আল্লাহকে আন্তুম বলতেছি। আল্লাহকে কোথায় হুয়া আছে, হুম আছে, কোথাও খুঁজে পাবেন না। তার মানে কি, আল্লাহ সিঙ্গুলার, এইটা সিঙ্গুলারই আছে এখানে, শুধু রাজার হালতে আমরা বলতেছে, আর কিচ্ছু না। এটাকে প্লুরাল ভাববেন না, এটা হচ্ছে রাজার হালতে আমরা টেক্সটটা ব্যবহার করতেছে, বাট আল্লাহ একজনই, এক অদ্বিতীয়। এখানে হচ্ছে ভাষার বৈশিষ্ট্য, এটা রাজার হালতে বলতেছে, আর কিচ্ছু না। আমি কি বুঝাইতে পারছি জানি না, কিছু বুঝছেন না, মাথার উপর দিয়ে গেছে সব, আল্লাহ সব মাথার উপর দিয়ে গেছে। মাথার উপর, একেবারে এই মাথা ভাষা হ্যাঁ, আমরা বালাগাত শাস্ত্রের ভাষায় এটাকে অলঙ্কার হিসেবে ব্যবহার করা হয়। সেটাই তো মানে বললাম ভাষা যে রাজার হালতে অলংকার হিসেবে ব্যবহার করে।
এখানে বুঝছি। আসলে হয়তো কানের ভিতরে মাথার ভিতরে ঢুকে না, কানের আশেপাশে ঘুরছে আর কি, না? আচ্ছা, আরো একদিন বলবো না, অসুবিধা নেই। ঠিক আছে, আপাতত এতটুকু মনে রাখেন, রাজার হালতে আমরা ব্যবহার করে আর কি। ঠিক আছে, ঠিক আছে। আর আনাও ব্যবহার করছে, আনা আনা মানে আমি। হ্যাঁ, তো আনা যেখানে ব্যবহার করছে তখন আল্লাহ খুব রাগ করে বলতেছে কাফের বা মুশরিকদের বা যাদেরই হোক, যারা ভুল পথে আছে, তখন আনা ব্যবহার করছে। অথবা খুব যখন অ্যাফেকশন দেখাইছে, হ্যাঁ, আল্লাহ খুব অ্যাফেকশন দয়া দেখাচ্ছে, দয়া সূচক বাক্য, তখন আনা ব্যবহার করছে। হ্যাঁ, মানে খুব ধমক দিতেছে তখন আনা ব্যবহার করছে, মানে আমি। আর যখন খুব অ্যাফেকশন দেখাইছে তখন মানে ভয় দেখাইছে, আমি তোমাদের এরকম আযাব দিয়েই ছাড়বো যারা এরকম মুশরিক, এরকম করে যত জায়গায় আছে তখন আনা ব্যবহার করছে, আমি। কিন্তু ইন জেনারেল বেশিরভাগ জায়গায় কি ব্যবহার করছে? স্বাভাবিক আমরা। অবস্থায় আমরা ব্যবহার করছি। কিন্তু এটা হচ্ছে রাজার হালতে। ঠিক আছে, রাজার হালতে আমরা ব্যবহার করছি, যেটা হচ্ছে অলংকারও বলতে পারেন। আর এইটা যে একজনকেই মিন করছে, এটার আরেকটা কারণ হচ্ছে এইটার এগেনস্টে কি। তাইলে আমি ওই যে যেটা বলতেছিলাম যে আমি বললাম যে আমরা আমি যদি এরকম বলি আমরা, তার মানে আমরা ধরেন আমরা 5-6 জন আছি, আমি বলতেছি আমরা এটা করছি। এখন আপনি যখন আমাদেরকে সম্বোধন করবেন তখন কি বলবেন? আপনি তোমরা বলবেন না, তখন কি বলবেন আমাদের এই 5 জনকে? তোমরা বলবেন তো, আপনি আপনি বলবেন তোমরা। তো তাহলে কি আল্লাহ যদি প্লুরাল হয় তাহলে অন্য জায়গায় তোমরা ব্যবহার করতে হইতো, কিন্তু কোথাও পাবেন না। ঠিক আছে, আবার অন্য জায়গায় যদি কেউ বলে যে তারা, আমরা 5 জনকে আমরা বলতেছি আমরা, অন্য কেউ আমাদেরকে বলল যে তারা, তাহলে বলতেই পারে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে তারা কখনো ব্যবহার হয় নাই, সেটাই এতক্ষণ বলছিলাম। তাইলে হুমও ব্যবহার হয় নাই, আন্তুমও ব্যবহার হয় নাই। কেন ব্যবহার হয় নাই? কারণ আল্লাহ হুয়া ফর্মেই আছে, সিঙ্গুলার হিসেবেই আছে, দ্যাটস ওয়াই। কিন্তু এইটা কেন? এটা হচ্ছে ওই যে রাজার হালতে ভাষার অলংকার হিসেবে একটু ডিফারেন্ট স্টাইলে বলছে, এই জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো আজকে হয়তো বুঝেন নাই কথাগুলা, বাট এক সময় পড়তে পড়তে এক সময় কোনো এক সময় দেখবেন যে ও এরকম না, শুনছিলাম, বুঝে যাবেন ইনশাল্লাহ। দোয়া করি ক্লিয়ার হবে। আচ্ছা স্যার, আমি একটা জিনিস বলতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা আমি আপনার কথায় যেরকম একটা আইডিয়া পাচ্ছি, যেমন ধরেন আমার কোম্পানির চেয়ারম্যান স্যার, তিনি একটা জিনিস অর্ডার করলো, বা তার হুকুমে আমাদের কোম্পানির কাজ সব হয়। তো উনি অর্ডার করে, আমরা কাজ সমাধান করি, আমরা আবার পিওনের মাধ্যমে কাজ করি। আলটিমেটলি যখন কাজটা সমাধান হয়ে যায়, অন্য গুরু কোম্পানির সাথে যখন আমার এমডি বা চেয়ারম্যান কথা বলে, কাজটা কিন্তু তিনিই করলেন, তাকে সাহায্য করার জন্য আমরা সবাই থাকলাম। না এই এই লাইনে তখন যায় না তিনি, ভাই, আমি বুঝছি আপনি কি বলবেন। ওইটা আমি হয় না। বুঝছি। আল্লাহ না না, এটা মিন করিয়েন না, এটা করিয়েন না। হয়তো আপনি বলতেছেন যে আল্লাহ ফেরেশতা দিয়ে করাইতেছে, তাই না? অনেকের দিয়ে করাইতেছে, সব মিলে আল্লাহ, না এইভাবে মিন করিয়েন না, ওই ওই টেক্সটটা নেওয়া এটা যাবে না। না, ওই 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 সেন্সে অর্থটা নেওয়া নেওয়া যাবে যাবে না, না নেওয়া যাবে না, ওটা একটু সমস্যা আছে, না। ওটার আচ্ছা, আকীদাগত ঠিক আছে। সমস্যা আছে। মানে এখানে জাস্ট আচ্ছা, আল্লাহ ঠিক রাজার হালতে বলতেছে, আল্লাহর যে সহযোগী আছে নাউজুবিল্লাহ, এরকম না। আল্লাহ তো বলে কুন, হ্যাঁ, ফাইয়া কুন, মানে হয়ে যায়। হুম। কোনো লাগে না, এটা আল্লাহ এমনি একটা সিস্টেম দাঁড় করাইছে আর কি, বুঝেন না কথা? ফেরেশতাদের হ্যাঁ, বলছে হ্যাঁ, লিখতে, আর না লিখলে কি হবে, আল্লাহর কাছে সব জানা আছে, বুঝেন না কথা? সো ওগুলি ওই ওই টেক্সটে এক্স্যাক্টলি। যাওয়া যাবে না। হ্যাঁ, আর এই যেমন আমাদের হুম, সেই জিনিসটা আমাদের আমি, ফেরেশতা লিখতেছে, ফেরেশতা না লিখলে কি হবে? আল্লাহ জানে না? জানে তো। এটা একটা আল্লাহ সিস্টেম দাঁড় করাইছে। হ্যাঁ, আমি আপনি ওই খাতা হুম, দেখাবে যে তুমি কি কও ওইগুলো, হ্যাঁ, আমরা তখন বলবো না, আল্লাহ এরকম ফাঁকি দেওয়ার চেষ্টা করবো, তাই না? নাউজুবিল্লাহ। তো এগুলো একটা আল্লাহ হুম। সিস্টেম দাঁড় করেছে, বাট আল্লাহ সবই জানে। ঠিক আছে, সো ওগুলা কিছু না, আল্লাহ বললেই হয়ে তিনি যায়। একাই যথেষ্ট, কোনো হ্যাঁ, সাহায্যের দরকার নেই, সো এই বুঝতে জন্য পারছি। ওখানে ওই ওই আপনি যে ব্যাখ্যায় যাচ্ছিলেন ওখানে সহযোগী চলে আসে। ঠিক আছে, সো ওই ওই থ্যাংক ইউ ব্যাখ্যাটা। সো মাচ। ওকে, ওকে। إنا আচ্ছা, خلقناهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون। হ্যাঁ, আরেকটা আল্লাহ উদাহরণে দেখি, আরেকটা উদাহরণ দেখি আমরা। দেখেন, এই উদাহরণটা দেখেন তো ব্যাখ্যা করা যায় কিনা। دعوتكم الليل والنهار দাওয়াত, হ্যাঁ, দাতু, দাতু قوم কওমি ليلا লাইলাও ونهارا ওয়ান নাহারা। দেখেন কে ব্যাখ্যা করতে পারবেন, বলেন। دعوتكم চেষ্টা করেন, কেউ চেষ্টা করেন, ভুল হোক না, অসুবিধা নেই।
আচ্ছা, সময় বেশি নেই, আমি বলে শেষ করি নাকি? দাও আচ্ছা তো দেখ, আচ্ছা স্যার, দেখেন। দাওয়াতু হ্যাঁ, দাওয়াতু তো হচ্ছে স্যার আর কি, এই আং আংতা ফর্মে। আনতা, সে তো আংতা দাওয়াতা, দাওয়াতা নাসারতা। নাসার নাসারতু নাসারতুমা নাসারতুম। উহুম, নাসার তু নাসার হাউ না। হাউ নাসারতু, আচ্ছা, ও আচ্ছা, প্যাস আনা লাগাইতেছে আনা বারবার। আনা আনা আনা। আনা ফর্মে, হ্যাঁ, আনা ফর্মে। হ্যাঁ, আচ্ছা, আমি আমি দাওয়াত। দাওয়াত দিয়ে, দাওয়া দাওয়া মানে কি, এই যে দা, শুনেন এটা কিন্তু মুখস্থ লাগবে না। ওই যে বলে না দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, এই যে দাওয়া, দা, দা, ঠিক আছে, মানে এখানে দাওয়াত দেওয়া আর কি, সোজা কথা। ঠিক আছে, দা মানে কি, দাওয়াত দেওয়া, অনেক সময় ডাকা অর্থ হবে, বাট এখানে কি হচ্ছে, দাওয়াত দেওয়া, আমি দাওয়াত দিয়েছিলাম, আমি নোটস দিয়েছিলাম লেখো। কওমি। হ্যাঁ, কওমি, 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 আমার আচ্ছা। কওম, আমার দাওয়াতু তাহলে কওমকে। কি হলো, কি আমি দাওয়াত দিয়েছিলাম, এটা কি হুয়া ফর্ম না হিয়া ফর্ম, কোনোটা কি? না, এটা না কি না, ফর্ম? আনা এটা ফর্ম। আনা। তাহলে এনে ফেল ফাইল দুইটাই এটার মধ্যে রয়ে গেছে, ফেলটা কি, দা, তাই না? আর ফাইলটা কি, আনা। আনা ফেল, আনা হ্যাঁ, এটা হচ্ছে ইনসাইড ফাইল। তাহলে ফেল ফাইল পাওয়া গেল, বাকি সব কথা কি এখানে তাহলে? মাফুল। মাফুল। এখন মাফুল কয়টা সেটা হচ্ছে বিষয় এখানে আর কি, হ্যাঁ। আচ্ছা, প্রথম হচ্ছে স্যার কওমি, আমার ক- কওমকে। এটা হ্যাঁ, তো, আমার হ্যাঁ, কমকে, তাহলে কাকে দাওয়াত দিয়েছিলাম, তাই না? কাকে দাওয়াত দিয়েছিলাম? মাফুল বিহি, হ্যাঁ। আর কাকে দাওয়াত লাইলান দিয়ে, হ্যাঁ, কাকে দাওয়াত দিয়েছিলাম? আমার কমকে। হ্যাঁ, আমার কওম। কখন দাওয়াত দিয়েছিলাম? দিনে লাইলানুন নাহার, রাতে, এটা দিনে রাতে। তাহলে কি এটা মাফুল দিনের বিহি হইলো, তাই না? আচ্ছা, কওমিটা কিভাবে ভাগ করেন তো, হ্যাঁ, ক, মা যোগ ইয়া, তাই না? তাহলে ওইটা যোগ করলে ইয়ার কারণে জবরটা জের হয়ে গেছে, ঠিক আছে, বের ক, হয়েছে। মা যোগ ইয়া, কওমি, ঠিক আছে। আমার কওমকে, আমার গোষ্ঠীকে, নাকি এরকম না? আমার কওমকে, তাহলে কে দাওয়াতটা কে দিছিল? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলতেছে যে আমি আমার কওমকে দাওয়াত দিছিলাম। কখন দাওয়াত দিছিলাম? দিন রাত, রাত, দিন রাত, রাত। লাইলা, লাইলা মানে কি, লাইল বলে না? হ্যাঁ, লাইল, রাতে, হ্যাঁ, লাইলাতিল কদর বলি না আমরা, লাইলা, সেই লাইলা মানে কি, রাত, কদরের রাত লাইলা। আর নাহার, নাহার মানে কি, দিন। দিন, হ্যাঁ, তাহলে রাতে এবং দিনে, এবং এটা মানসুব হয়েছে, খেয়াল করছেন, এই যে লাস্টে জবর আসছে। তাহলে কি হইলো, কখন দাওয়াত দিছিলাম? দিনে রাতে। তাহলে সময় পাওয়া গেল না, কত, এটা মাফুল ফিহি। আর কাদেরকে দাওয়াত দিছিলাম, কাকে দাওয়াত দিছিলাম, মাফুল বিহি আমার, হয়ে গেল। তাহলে এটা ফিহি না, আর বিহি পাওয়া গেল। বুঝছেন সবাই, জি ক্লিয়ার? স্যার, মনে হয় না। জি তাহলে কি স্যার। হলো, দাওয়াতু কি পাইলাম, ফেল, ফাইলটা কি, আনা, কওমি, কাকে দাওয়াত রানা, দিছি, হ্যাঁ, কাকে দাওয়াত দিছিলাম, আমার কওমকে, এটা হচ্ছে বিহি, মাফুল বিহি। কখন দাওয়াত দিছিলাম? দিনে রাতে, ফিহি, ঠিক আছে, মাফুল ফিহি। মাফুল, এই হচ্ছে আমি আমার কওমকে রাত দিন দাওয়াত দিছিলাম, ঠিক আছে। সূরা নূহের 5 নম্বর আয়াতের একটা পার্ট আর কি এটা। আরেকটা উদাহরণ দিব না, শেষ, এইটাই শেষ, আর নাই, এরপরে নাই, ঠিক আছে। দেখেন তো পারেন কি না এটা, আর নাহলে বেশি কষ্ট হলে থাক, থাক থাক, হ্যাঁ, বেশি পড়ায়া পরে মাথা গরম করে লাভ নাই, হ্যাঁ। ঠিক আছে, আপনারা দেখে নিয়েন, ঠিক আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম